প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, M10 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তের সবচাইতে বড় খবর আমরা দেখছি যে আগামী 2021 সালে উপনির্বাচন হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম বাম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে জোটে লড়াই করেছিল। ফের আবার 2026 সাল উপনির্বাচন হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ফের নওশাদ সিদ্দিকী বিমান বসু মহাশয়কে চিঠি পাঠিয়েছে। তাহলে কি আগামী 2021 সালের মতন 2026 সালেও কি বাম, কংগ্রেস, আইএসএফ কি লড়াই হচ্ছে? এটাই বাংলার মানুষ দেখার জন্য বসে আছে। দেখুন, নওশাদ সিদ্দিকী তিনি সাংবাদিকের সম্মুখে জানিয়েছেন, আমি বিমান বসু মহাশয়কে চিঠি পাঠিয়েছি, সেখান থেকে কোনো এখনও উত্তর আসেনি, তবে উত্তর আসলে জানিয়ে দেওয়া হবে। সবচাইতে বড় চমক, আগামীকাল ভাঙড়ে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী। সেখানে একটা সংযোগ ছিল বা সেখানে একটা সমাবেশ ছিল, সেখানে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী এবং সেখানে এসে তিনি বলেছেন যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, 5 বছর শেষ হওয়ার সাথে সাথে বিধায়কের সমস্ত টাকার হিসাব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং শুধু জানিয়ে দেওয়া হবে না, ব্যানারে ব্যানারে করে টাঙিয়ে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। তাহলে নওশাদ সিদ্দিকী 2026 সাল উপনির্বাচন নিয়ে কি বললেন আপনাদেরকে আমি একটু শোনাচ্ছি। যদি জোট ঠিকঠাক হয়, আইএসএফ, কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সামাজিক সংগঠন যেটা মনস্থির করছে, যদি ঠিকঠাক জোট হয়, প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয়, তাহলে দেখবেন বিজেপি, তৃণমূল পশ্চিম বাংলায় ঝড়ের মতো উড়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।